হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, ওই সকাল এখন 9:30 মতো বাজে। ঘুম থেকে উঠেছি ওই 8টা নাগাদ। রোজই ভাবি একটু সকাল সকাল ঘুম থেকে উঠব, তাহলে পরে সকালের খাবার দাবারগুলো একটু তাড়াতাড়ি খাওয়া যায়, মেডিসিনগুলো টাইম টু টাইম নেওয়া যায়। তবে সেটা আর হয়ে উঠছে না। সকাল সকাল এত ঠান্ডা পড়ছে, ঘুম ভেঙেও যদি যায় তবে গরম বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। কখনো কখনো তো 6টার দিকে ঘুম ভেঙে যায়, আবার কখনো 7টা। তবে ঘুম ভেঙে গেলে উঠতে ইচ্ছে করে না, বিছানায় শুয়ে থাকি। তবে মাঝে মধ্যে উঠে যাই। যেদিন ভাবি আজকে বিছানা ছেড়ে তাড়াতাড়ি উঠবো, সেদিন উঠেও আর উঠতে ইচ্ছে করে না। ঠান্ডার সময় বলুন বা গরমের সময়, আমরা সারা বছরই একটু দেরিতে ঘুমাই, ওই 11টা 12টা। তার কারণ সকালে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়। তবে গরমের সময় এর উল্টো, যখনই ঘুম ভেঙে যাক না কেন তখনই উঠে পড়ি। আজ প্রথমে সকালে ঘুম ভাঙলো 6টার দিকে। তবে বাইরে এত ঠান্ডা ছিল আর বেশ ভালোই শীত করছিল। গরম বিছানা ছেড়ে কি আর উঠতে ইচ্ছে করে? আমি আবার ঘুমিয়ে পড়েছি। তারপর উঠেছি 7টা 8টার দিকে। ওঠার পরে ফ্রেশ হলাম, সকালে যা যা খাই খেলাম। তারপর এদিকে চলে এলাম রান্নার কাজে। আর আজকে রান্না হবে সুন্দরবনের কাঁকড়া। কালকে এনেছিল, তবে আজকে 4টে কাটা হয়েছে। হয়তো 1 কেজি মতোই এনেছে, আমি ঠিক জানি না, দেখিও নি। কালকে এনেছিল জানি, তবে আজকে দেখলাম কেটে কুটে সব রেডি করে দিয়ে গেছে, আমি শুধু রান্না করছি। কাঁকড়ায় দেখছি বেশ ভালোই ঘি হয়েছে। এখন তো ঠান্ডার সময়, আর ঠান্ডার সময় কাঁকড়ার ঘি হয়, খেতেও বেশ ভালো লাগে। তবে কাঁকড়া বেশি বড় না, ছোট সাইজের। ছোট হলে কি হবে, কাঁকড়ায় ভরে ভরে ঘি আছে। ভেবেছিলাম কাঁকড়া কষা করব। তারপর ভাবলাম 4টে কাঁকড়া আর কি কষা করব, লাউ দিয়েই রান্না করি। ওদের ক্যাম্প থেকে যে লাউ এনেছিল, গতকাল হাফ খেয়েছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম। সেই হাফ লাউ দিয়ে আজকে রান্না করলাম। তাছাড়া আমি যদি কাঁকড়া কাটতে পারতাম, তবে 2-3টে কাঁকড়া কাটলেই হয়ে যেত। 4টে কাঁকড়া কাটা ছিল, একটু বেশি হতো। সকালে বা রাতের বেলা যদি আমি বলে রাখতাম একটু বেশি করে কেটে রেখো, তবে কেটে রেখে দিত। ওর মতো কেটে রেখে গেছে। তবে ঠান্ডার সময় কাঁকড়া যেভাবে রান্না করুন না কেন, খেতে বেশ ভালো লাগবে। এখন তো ভরে ভরে ঘি আছে। কাঁকড়া দিয়ে লাউ রান্না হয়ে গেছে। আর এখানে হচ্ছে পালং শাক, ওলকপি, শিম, মটরশুঁটি, বিন কড়াই, গাজর, বড়ি একসঙ্গে দিয়ে একটা সবজি তরকারি। তার সঙ্গে দিলাম একটু সামান্য পরিমাণ মুসুরির ডাল। সবজি তরকারি হয়ে গেলে ভাজা করছি, আর ভাজার সঙ্গে আছে লাউয়ের খোসা। লাউয়ের খোসা এত জালি ছিল আমি আর ফেলে দিইনি, কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি শিম, আলু, গাজর, পেঁয়াজ, মটরশুঁটি একসঙ্গে দিয়ে একটা ভাজা করছি। একটু তেল বেশি দিয়েছিলাম আর একটু পেঁয়াজ বেশি দিয়েছি, আর 2-3 ক রসুন দিয়েছি। দিয়ে একটু কড়া করে ভাজা করে নিলাম। গতকাল লাউ রান্না করেছিলাম, খোসা ফেলিনি, রেখে দিয়েছিলাম। আজকে কাঁকড়া দিয়ে লাউ রান্না করলাম, খোসা ফেলিনি, রেখে দিয়েছিলাম। সব খোসা এক জায়গায় করে ভাজা করলাম। ছোট লাউ ছিল, কালকে হাফ রান্না করেছিলাম, তখন একটুখানি খোসা বেরিয়েছিল। এই রান্নাটা নিজস্ব না, ইউটিউব দেখে লোকের কাছ থেকেই নিয়েছি। তবে আমি কিছু কিছু জিনিস একটু এক্সট্রা দিয়েছি। আর ওখানে ছিল লাউয়ের খোসা আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর আমি এক্সট্রা দিয়েছি মটরশুঁটি, শিম, বিন কড়াই, এগুলোই এক্সট্রা দিয়েছি। আর একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি। পেঁয়াজ ওখানেও দেওয়া ছিল, তবে আমি একটু বেশি করে দিয়েছি। রান্নার পরে রান্নার জায়গা পরিষ্কার করে স্নান করে সোজা চলে এলাম খাবার কাছে। তবে ভাজা খেতে অসাধারণ হয়েছিল। পেঁয়াজ আর লঙ্কা রসুন আমি তেলে দিইনি, সবজির সঙ্গে একসঙ্গে দিয়েই ভেজেছি। তারপরে খেলাম সবজি তরকারি। এখানেও অনেক রকম সবজি দেওয়া আছে, তবে ডাল একটু কম হয়ে গেছে। সবজি তরকারি অনেকেই খায়, আর আমি প্রথম রান্না করলাম এভাবে। আমি ডালের সঙ্গে নানা রকম সবজি দিয়ে রান্না করেছি, নিজে কখনো এভাবে রান্না করিনি। খেয়েছি অন্যের হাতে, তবে যা হয়েছে ভালোই হয়েছে। প্রথমবার রান্না হয়েছে, সাকসেস হয়েছি। তারপরে খেলাম লাউ আর কাঁকড়া দিয়ে। খাওয়া দাওয়া শেষে ওপরে চলে এলাম। এত শীত করছে, আর মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি। বেশ ভালোই শীত করছে, ঘরে আর থাকতে পারলাম না। এমনিতে খাওয়ার পরে ঠান্ডা বেশিই লাগে, আর আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি, তার কারণে বেশি শীত করছে। প্রথমে ঘরের জানালার কাছে দাঁড়িয়েছিলাম, তবে ওই রোদ আমার গায়ে লাগছে না, এত শীত করছে। খুব একটা ওপরে আসা হয় না আমার, দরকার ছাড়া। যখন কাজ থাকে তখনই আসি, তবে আজকে না এসে আর পারলাম না। আমরা দুজনে এসছিলাম, তবে ও দেরি হয়ে যাচ্ছিল বলে এই বেদানা ছাড়িয়ে ও চলে গেছে ডিউটিতে। এদিকে বসে বসে আমি বেদানা খাচ্ছি আর রোদ গায়ে মাখছি। বেশ ভালো লাগছে কিন্তু, তবে একা বসতে একদম ভালো লাগছে না। দেখি চুল কখন শুকাই,
চুল শুকিয়ে গেলেই নিচেই চলে যাব। নাহলে এইভাবে নিচেই গেলে আরও শীত করবে। চুল তো শুকাবে না, চুলের জল পড়বে গায়ে। ভাবছি জামা কাপড়গুলো ওপরে নিয়ে আসলে ভালো হতো। তবে আজকের ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।